পার্টনার, কালকে সব টাস্ক তুই কমপ্লিট করেছিস তো? বকুনি খাবি না তো? না না, করিস না সব। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি তাও একবার চেক করে নিই। হ্যাঁ, দুদিনের মধ্যে ছুটি পড়ে যাবে আর তুই তখন খুব মজা করবি। জানিস তো পার্টনার, আমি আজকে আমাকে শুয়ে শুয়ে গান শুনবো আর ঘুমাবো। আমার ভেবেই এক্সাইটেড লাগছে রে, ভেবেই এক্সাইটেড লাগছে। তুই না কালকে শুস, ঠিক আছে? আমি তোকে দোল দিয়ে দেবো, তারা ব্যাগটা রেখে আসি। চল চল চল, শুয়ে পড়। শৈশব প্লেন ওড়াবো? হ্যাঁ হ্যাঁ, ওরাস ওরাস, নে এখন ঘুমা। কি হয়েছে ঠিক করে বলো। এমনিতে কাল তো কেক নিয়ে যেতে হবে স্কুলে। কেক? ওয়াও মিস টিউটর, কি ট্রেনিং দিচ্ছ নিজের স্টুডেন্টকে। আমি ভুলে গেছি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। তা এতক্ষণ ধরে যখন তোমাকে কেকের কথা জিজ্ঞাসা করা হচ্ছিল কিছু বললে না কেন? এখন কোত্থেকে কেক আনাবো? দাঁড়াও দেখি কেক কোথায় পাওয়া যায়। কেক তো বানাতে হবে, এইটাও করতে হবে। হোয়াট? কেক বানাতে কি কর? সাক্ষ্য, তুই মাঝরাতে আমার ঘরে এসে কেক তৈরি করার কথা বলছো? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, হাউ কুড ইউ বি সো কেয়ারলেস? দিদি তুই পারবি না? হোয়াট? কেক? আমি কি করে কেক? হ্যাঁ, অফকোর্স কেক আমি তো সেকেন্ডে কেক বানিয়ে দিতে পারি না, মিনিটে তো আমি বানিয়ে দেবই। স্যার আপনি ওকে পরে বকাবকি করবেন। দেখুন, একটা মানুষ তো ভুল করতেই পারে না, এটা তো হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। তুমি কেক তৈরি করতে জানো? বলেছে সাক্ষ্য, হ্যাঁ তোমার জন্য কিন্তু আমি পুরো জায়গাটা পরিষ্কার করেছি, মেস আপ করে গেছো, রিমেম্বার দ্যাট। পরে তো পড়তেই পারতো। তুমি যাও একটা প্লেট নিয়ে এসো, দু হাতে ধরবে, হ্যাঁ শক্ত করে, ফেলবে না। ক্লিয়ার? আরে বাহ, ये हुई ना बात। প্রথমবার বাবা ছেলে কিছু করছে, এভাবেই দুজনের দোস্তি হয়ে যাবে একদিন। সাক্ষ্য আজ একটু
মায়ের সঙ্গে বস, আমি আসছি। হ্যাঁ তুই থাক না, তুই কোথায় যাচ্ছিস? আচ্ছা মিস টিউটর, একটা জিনিস আগে স্ট্রাইক করেনি। এই যে স্বাক্ষর কেক তৈরির অ্যাসাইনমেন্টের কথাটা, এটা তুমি বোধহয় আগে জানতে না, তাই না? না স্যার, আমি তো অন্য অ্যাক্টিভিটি করাই, তাই জানতে পারি। ও, আপনি বোধহয় বিশ্বাস করছেন না, রাইট? আমি এক্ষুনি প্রিন্সিপাল ম্যামকে ডেকে আনছি। না না না, কাউকে ডাকতে হবে না। অ্যাকচুয়ালি জবটা যে এক্স্যাক্টলি কি টাইপের সেটাই বোঝার চেষ্টা করছি। তবে একটা জিনিস শিওর, বেশি দিন টিকবে না এই জবটা। না না, মানে সবাই কাজ করছে, তুমি কাজ করছো না, এরা বোধহয় খুব একটা ট্রাস্ট করে না বোধহয় তোমাকে, তাই না? মিঠি, প্রিন্সিপাল ম্যাম তোমাকে স্টেজে থাকতে বলেছে। শিওর। কি স্যার, দেখলেন তো আমাকে ডাকলো কি না? এভাবে সবাইকে না আন্ডারস্টিমেট করবেন না কথায় কথায়, বুঝতে পেরেছেন? যাকে পার্টনার, তুই বাবার সাথে গিয়ে বস। আর স্যার, বেশি বকাবকি করবেন না ওকে, তাহলে ও অন্য কোথাও চলে যাবে আর খুঁজে পেতে কিন্তু আপনারই প্রবলেম হবে। এক্সকিউজ মি, স্বাক্ষর উপরে নজর রাখানি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আচ্ছা স্যার, লাস্ট টাইম যখন সাক্ষ্য হারিয়ে গেল তখন যেন নজর রাখার দায়িত্বটা কার ওপর ছিল? আপনার ওপর না? না থাক, ভুল তো মানুষ মাত্রই হয়, হতেই পারে, ইটস ওকে। সাক্ষ্য, বলছি তুই এখন পায়ের সাথে গিয়ে বস। পার্টনার, আমার মন বলছে তুই ফার্স্ট হবি, তোর কে কি ফার্স্ট হবে? তুই গিয়ে বস পায়ের সাথে, আমি না স্টেজের পাশেই থাকছি, ওকে? সিট কোয়াইটলি, হ্যাঁ? একদম বেশি কথা বলবে না, ছটফট করবে না। এই তোষা, সন্ধ্যাকে জানাও না আমাদের সাক্ষ্য ওদের ফেস্টিভ্যালে ফার্স্ট হয়েছে। তোমরা জানাও না? তোষাদি, এত অভিমান করে থাকলে চলে? ফোন করো না একবার প্লিজ। সত্যি বলো তো, সন্ধ্যাকে ছাড়া ভালো লাগছে? কষ্ট হচ্ছে না? সেটা যেন তোমাদের দাদা কত বুঝবে। দেখো গিয়ে, দিল্লিতে রোজ রোজ ওর সঙ্গীতার সাথে কথা বলছে। শ্রী, নন্দা, আরে তোরা নাকি সাক্ষ্যর জন্য বাড়িঘর সাজাবি? খুব ভালো হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না। সাক্ষ্যর জীবনটা তো নষ্ট হতেই বসেছিল। মিঠির কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। মেয়েটা এ বাড়িতে কি বা পাচ্ছে বল, কিন্তু কত কি করছে। শুধু সাক্ষ্যর জন্য নয় দিম্মা, ও কিন্তু সন্ধ্যা আর তোষার বিয়েটা যাতে না ভাঙে সেই চেষ্টাও করছে। এই সঙ্গীতা, তুমি আমাকে ইগনোর কেন করছো? ওমা, ইগনোর কেন করতে যাব আমি শুধু শুধু তোমাকে? তাহলে কথা কেন বলছো না? ওই এই তো বলছি তো। বাই দ্য ওয়ে, আজকে তোমার হাজবেন্ডকে দেখলাম, বেশ রেসপন্সিবল মনে হলো। হ্যাঁ, রেসপন্সিবল তো হবেই, বলো। ছেলেকে একা একা মানুষ করছে না। না, আমার কথা থাক, তুমি আমাকে বলো তো, সন্ধ্যার সাথে তুমি আর কন্ট্যাক্ট করোনি? হ্যাঁ, করেছিলাম। তখন সোম ওর ওয়াইফের সাথে ছিল। পরে আমাকে মেসেজ করেছিল, বলল ও দিল্লি থেকে ফিরে এসে আমার সাথে কথা বলবে। ততদিন আমি যেন ওয়েট করে থাকি। সঙ্গীতা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে যেটা বলছি
সেটা একদম ঠিক বলছে গো। ওই বাড়িতে না বিয়ের বন্ধনটা কেউ দুম করে ভেঙে ফেলতে পারে না, ইগনোর করতে পারে না, ট্রাস্ট মি। এতদিন ধরে সোম বারবার আমাকে বলছিল যে ও নিজেই এই বিয়েটা থেকে বেরোতে চায়, আর আজ হঠাৎ করে এই বিয়ের বন্ধনটাই ওর কাছে এত বড় হয়ে গেল। মিঠি, আমি ওয়েট করছি সোম আগে আসুক, নিজের মুখে আমাকে বলুক যে ও এই বিয়েটা ভাঙতে চায় না, আমি সরে দাঁড়াবো, কিন্তু তার আগে নয়। এসো 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 সাক্ষ্য বাবু এসো, এই তো আমাদের চ্যাম্পিয়ন এসে গিয়েছে। সাক্ষ্য বাবু দেখো, আমরা তোমার জন্য পুরো বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সামনেই ক্রিসমাস, তো কি তুমি খুশি হয়েছো তো? সাক্ষ্য বাবু, তোমার পছন্দ হয়েছে তো? সাক্ষ্য আজকে কেক মেকিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বলে আমরা কিন্তু খুব খুশি হয়েছি মিঠি। সাক্ষ্য, তুই তো আজকে পুরো কামাল করে দিয়েছিস রে। আচ্ছা, কাল পর্যন্ত তো আমরা কিছুই জানতাম না। কেকটা তৈরি হলো কখন? মাঝরাতে। অ্যাকচুয়ালি সাক্ষ্য না অ্যাসাইনমেন্টের কথা বলতে ভুলে গিয়েছিল। ওমা, এ কি কাণ্ড! তাহলে কেকটা করলো কে? মিঠি নাকি? মিঠি কেক বানাতে পারে? মিঠি, তুমি তো পুরো সুপার উস্তাম গো। আমরা তো ট্রাই করেছিলাম বানাতে। ঠিক কথা, ট্রাই তো করেছিলাম। কি ব্যাপার বলুন তো স্যার, এভাবে তাকাচ্ছেন কেন? আচ্ছা ঘুর কিউ রে আপ মুঝে। কিন্তু শেষ পর্যন্ত কেকটা বানালো কে? হ্যাঁ, সেট নাকি? মানে সেট, তুই শেষ পর্যন্ত কেক বানিয়ে ফার্স্ট প্রাইজ আনলি? না 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 না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সে কি? হ্যাঁ ডিম্মা, এ তো দেখছি ক্রিসমাসে সমস্ত আজব ব্যাপার স্যাপার ঘটছে। আমিও বানিয়েছি কেক। তো বুঝতেই পারছি রে সাক্ষ্য, তুই শেষমেশ পায়ের সাথে কেক বানালি। কিন্তু দাদা ভাই, এত কিছু তুই কি করে ম্যানেজ করলি বলতো? তাহলে সাক্ষ্য টিউটার কিছুই করতে পারলো না ঠাম্মি? কেন? যে সাক্ষ্য তার পায়ের সাথে মানে একসঙ্গে মিলে কেকটা বানালো, এটা কার জন্য? নিশ্চয়ই মিঠির কন্ট্রিবিউশন তো আছে, আই এম শিওর। নো, মেক নো মিস্টেক দ্যাট টেস। এই দুই পার্টনার মিলে কিচেনে যা আরম্ভ করেছিল, ময়দা টয়দা ফেলে একাকার কাণ্ড করেছিল। দুদিন আগে সাক্ষ্যর জ্বর হয়েছিল না? দেখো মিঠি, সাক্ষ্যকে একদম বেশি স্ট্রেন করিও না। তোমরা যে সাক্ষ্যকে এক্স্যাক্টলি কি তৈরি করতে চাও আমি বুঝতে পারি না বাবা। আরে ফেস্টিভ সিজন এখন, কোথায় বাচ্চারা হই হুল্লোড় করবে, আলো টালো দেখবে, পার্টি করবে। করবে করবে, হই হুল্লোড় করবে। আরে বাবা, আমরা রয়েছি কি করতে? হ্যাঁ গো, সিড আবার আপত্তি করবে না তো? করুক তো আপত্তি। আচ্ছা, আজ তো 24th নাইট, আজকে রাতে আমরা স্যান্টার কাছে উইশ করব তো? হ্যাঁ, উইশ করব তো। আর এবার আমি কি উইশ করব জানিস? আমি উইশ করব যাতে আমাদের পার্টিটা সাকসেসফুল হয়। আমাদের ক্রিসমাস পার্টিটা আবার চালু করতে হবে তো। এসো তো সাক্ষ্য শোনা, চলো তোমার মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিই। হাজার হলেও আমার দাদু শোনা প্রথম হয়েছে তো, চলো। গিফট কি এমনি এমনি দেবে নাকি কোনো গেম খেলবে? কি গেম? এই যেমন ধরো, একটা বলের মধ্যে চিরকুটে নাম্বারস লিখে রাখলাম, আর সেই নাম্বারগুলোই গিফটের গায়ে লাগিয়ে দিলাম। যে বাচ্চা যে চিরকুট তুলবে, সেই চিরকুটে যে নাম্বারটা থাকবে সে সেই বক্সটাই পাবে। হ্যাঁ, আরে এটা তো এক্সাইটমেন্টটা বেড়ে যাবে না? সত্যি বাবা, এর মাথাতেও আসে। ঠিক আছে, সেরকমই করবো আমরা।
কতদিন বাদে বড়দিনে এরকম হই হই হচ্ছে আমাদের বাড়িতে। আমার যে কি আনন্দ হচ্ছে। মিঠাইটা চলে যাওয়ার পর থেকে আমরা তো হই হই করতে ভুলেই গেছিলাম। আয় মিঠি, আমার হাতে একটু কেক খা। দিম্মা, আমাদের কিন্তু প্রচন্ড হিংসে হচ্ছে। রাজীবদা এরকম করছো? তোমরা সে কবে থেকে ঠাম্মি রাখা পাচ্ছ? আমি তো ঠাম্মি কি হয় জানতামই না। মিঠি, জিজু তোমার সাথে ঠাট্টা করছে, বুঝতে পারছো না সেটা? আমরা সবাই তোমাকে এত ভালোবাসি না মিঠি, কেউ তোমাকে আদর করলে আমাদের সবার খুব ভালো লাগে। আচ্ছা মিঠি, শোনো না, বলছি বিকেলের প্ল্যানটা বলো না। দেখো, আজকের পার্টিটাকে কিন্তু সাকসেসফুল করতেই হবে, কারণ এটা স্বাক্ষর প্রথম ক্রিসমাস পার্টি, আর ওনা খুব এক্সাইটেড। আচ্ছা, আজকের পার্টিটা ভালোই ভালোই মিটে গেলে আমরা কিন্তু সবাই মিলে সিটকে বলবো যাতে মিঠির ওপর অকারণে চিৎকার চেঁচামেচি না করে। মিঠির যে কতটা দায়িত্ববোধ আছে সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। কি দিম্মা, তাই তো? তা নয় তো কি, আমি তো সেই কবে থেকেই বলছি যে তোমরা উদ্যোগ নাও, মিঠি আর দাদু ভাইয়ের বিয়েটা যাতে তাড়াতাড়ি। আমি বলছি কি, ঘরে অনেক দায়িত্ব আছে, অনেক কিছু করতে হবে, কেক থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। আমি তো কালকে ফোন করে ক্রিমসন কেকে অলরেডি অর্ডার দিয়ে এই তো সৌমিদি ওখানকার কেক ভালো তুমি বলেছিলে না? হ্যাঁ, ভালোই তো শুনেছি, অনেক অর্ডারস আসে ওদের। बस तो फिर हो गया, प्रॉब्लम की कोई बात ही नहीं है। अच्छा, আমি লিস্টটা দেখে বলছি সব। কেক টাইম মতন পৌঁছে যাবে। আপনি সৌমি ম্যাডাম বলছেন তো? আপনি আমাদের এত খদ্দের দেন আর আপনার বাড়ির কেক টাইম মতন পৌঁছবে না তাই কখনো হয়? আর মালিক বলে দিয়েছে আপনাদের কেকটা যেন টাইম মতন পৌঁছে দিই। না না পবন, ঠিক তার উল্টোটা করবে। তুমি কেকটা সময় মতো পৌঁছবে না, তার বদলে বলবে যে কাস্টমারসে এত চাপ যে তুমি ডেলিভারি দিতে পারছো না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বললেন তেমনটাই হবে। আজ ক্রিসমাস পার্টি নষ্ট হবে মিঠি, আর সিদ্ধার্থ সেটা দেখবে ও জানবে, তারপর দেখো কি হয়। আরে বাচ্চাদের তো আসার সময় হয়ে গেল, সৃষ্টি তো এখন এলো না রে নন্দা। দিম্মা, আজকে ওদের মন্টেসরিতে কি সব কেক টেক কাটার আছে। কটা বাজে বলো তো? হ্যাঁ গো, তুমি সৃষ্টিকে আনতে যাবে না? আরে যাবো যাবো, ওখানে বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছে, ওকে একটু হইচই করতে দাও। আরে বাবা, দেরি হয়ে যাবে তো, 3টে বাজে। কাজকর্মের মাঝে আমারও খেয়াল ছিল না, যাও না। বাবা, জিজু তুমি যে এত ব্যস্ত বাগিস লোক, তুমি হঠাৎ এত কুল আছো কি করে বলো তো? রাইট, আমিও না দেখছি। জিজু, কোনো সারপ্রাইজ আছে নাকি? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এই যে এসে গেছে।
ফেমাস টিউটার কোথায় গো, দেখা যাচ্ছে না কোথাও? আরে ও একটু বেরিয়েছে, বোধহয় কিছু একটা জিনিস আনতে ভুলে গিয়েছিল, লাস্ট মোমেন্টে সেটাই আনতে গেছে। এদিকে দেখো না, ফোনটাও ফেলে গিয়েছে। ও, ফোনটাও ফেলে গেছে, কাউকে কিছু বলেও যায়নি, তাই না? নাই, নিউ ইট। বলছি, বাচ্চাদের বাবা মারা কিন্তু যাবো যাবো করছেন, কেকই তো এলো না এখনো, মিঠেও আসেনি। কালকে ঠিক করলো যে ও স্যান্টা সেজে নাকি সকলকে চকলেট দেবে, যার জন্য তো ঠাম্মি স্যান্টার ড্রেসটাও ছোট করলো। এখন কি জবাব দেবো সকলকে বলো তো? সবাই তো স্যান্টা আর কেকের জন্য ওয়েট করে বসে আছে। কি হয়েছে? স্যান্টা কই? মিঠি তো বলেছে না স্যান্টা আসবে, মিঠি কই? সাক্ষ্য বাবু, একটু ওয়েট করো, মিঠে ঠিক চলে আসবে, চকলেটও আনবে। রিল্যাক্স, চলো আমরা খেলাগুলো খেলি এখন। কাম 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 কাম, এসো 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 এসো। শুনো রাজীব দা, এই জন্যই না আমি এই পার্টিটার পক্ষে ছিলাম না। আমি জানতাম একটা না একটা প্রবলেম হবেই, হতে বাধ্য। আরে মিঠির ওপরে কি ভরসা করা যায় বলো তো? আরে ওরা সাক্ষ্যর মধ্যে না খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ভেবে দেখো কখন এই এতগুলো বাচ্চা এখানে ওয়েট করছে, মিঠি স্যান্টা সেজে আসবে, কি করবে ওরা এখন? আমাকে না এইসবের মধ্যে একদম ইনভলভ করা আমার ভালো লাগে না এই জিনিসগুলো। সিদ্ধার্থ, সিদ্ধার্থকেই দেখছি তো। হ্যাঁ, সিড স্যান্টা সেজেছে, আনবিলিভেবল। এটাও হচ্ছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো এটা? কি সুন্দর লাগছে না দাদা ভাইকে। আরে এই পোশাকটা তো আমি টেকে ছোট করে দিয়েছিলাম। ও নিজে হাতে খুলেছে সেলাইটা, ভাবা যায়? এটা কি করে হচ্ছে? সিদ্ধার্থ কি পাল্টে গেল নাকি? মিঠিকে আটকানো এত সহজ নয়। মিঠি তো আজকে পার্টিতে পৌঁছাবে। আজকে আমার পার্টনারের অনারে দেওয়া ফার্স্ট এভার ক্রিসমাস পার্টি, আমি ওখানে থাকবো। মা, তুমি বাস হেল্প করো।
আজ এসব কি কাণ্ড হচ্ছে? মিঠি কি করে পালিয়ে এলো? থ্যাংক ইউ সান্তা মিঠিকে এনে দেওয়ার জন্য। কোথায় ছিলি? পার্টনার, আমি কেক আনতে গিয়ে আটকা পড়ে গেছিলাম ঘরে। কি ঘরে আটকা মানে? কোন ঘর? কিভাবে আটকা পড়লে? অ্যাকচুয়ালি দেখেছো আমার মন বলছিল মিঠির কোনো একটা বিপদ হয়েছে। কি হলো, কিছু বলতে চাও? হ্যাঁ স্যার, কিন্তু আপনি তো এখন কাজে বেরোচ্ছেন। ঠিক আছে, আমি মিঠি, আমি খুব ইম্পর্টেন্ট একটা সেক্টরে কাজ করি, বুঝলে তো? আর আমাকে খুব ইম্পর্টেন্টই একটা কাজে বেরোতে হবে। কাজে ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে আমাকে বলো, নইলে আমার টাইমটা নষ্ট করো না। আমি জানি তুমি কিভাবে আটকা পড়ে গেছিলে, সেটা নিয়ে আমাকে জানাতে চাও, তাই তো? স্যার আমি না, ঠিক আছে, আপনি এখন বলা যাবে না, আপনি যান, আপনি এলে আমি বলবো। বাজার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর নট ওয়েস্টিং মাই টাইম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাকে ক্রিসমাস গিফটটা দিয়েছি, মানে যেটা তুমি চেয়েছিলে। কাজে তুমি কিন্তু কখনোই এই কথাটা বলতে পারবে না যে সিদ্ধার্থ মোদক ইজ আনগ্রেটফুল, রাইট? আপনি তো মিঠিকে মিঠির গিফটটা দিয়ে দিলেন স্যার, কিন্তু আপনার ছেলের, আমার পার্টনারের ক্রিসমাস গিফটের কি হবে? শোনো, আমি কিন্তু তোমার হাজবেন্ডের পারমিশন নিয়েই সাক্ষ্যকে গিফটটা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, কোনো কথাই শুনলেন না। আমি তাই তোমার পারমিশন নিয়েই আমার পার্টনারের উইশটা পূর্ণ করতে চাই। না না, তুমি কিন্তু ভুল বোঝো না, তুমি ভেবো না যে আমি তোমার জায়গাটা নিচ্ছি, একদম না। আমি শুধু আমার পার্টনারের জন্য এই কাজটা করছি। আমি না তোমার ছেলেকে বড্ড ভালোবেসে ফেলেছি গো। আমার ফ্রেন্ড, তুমি আমার মা, তাই তো? মা, তুমি আবার আসবে তো? আসবো তো বাবা, তুমি এবার ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী ছেলে। স্যার, আমি আপনাকে সত্য বলছি। সাক্ষর আজকে একটা সাপোর্ট দরকার স্যার, ওর মাকে খুব মিস করছে। ডোন্ট ওয়ারি, আমি ওর মায়ের জায়গাটা নিয়ে নেব না।
আপনার ভয় নেই। তুমি নাকি কখনো মিঠাই জায়গাটা নেওয়ার চেষ্টা করবে না? তুমি সাক্ষ্যকে বলেছিলে না ওর ফ্রেন্ড হয়ে থাকবে, ওর মায়ের জায়গাটা নেবে না? শুনো মিঠি, আমি না ভেবেছিলাম তুমি সাক্ষ্যকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারবে, বাট নো, আই ওয়াজ রং। হোয়াট ইজ অল দিস? হ্যাঁ, কেন এই মিথ্যা নাটকটা করলে সাক্ষ্যর সামনে? আমাকে কি আপনি কিছু বলতে দেবেন স্যার? আর কি বলার আছে তোমার? আর কি বলবে? একটা মিথ্যে নাটক করেছো তুমি সাক্ষ্যর সামনে, সাক্ষ্যর মা হওয়ার চেষ্টা করেছো তুমি। শোনো মিঠি, সাক্ষ্যর মা যেখানেই থাক, আছে তো, and she will always be সাক্ষ্য's mother, remember that. তুমি কিন্তু সাক্ষ্যর মা নও। কেন বেকার বেকার এই নাটকটা করতে গেলে? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে তুমি সাক্ষ্যর মা হবে? তুমি তো সাক্ষ্যর মা নও, সেটা ভুলে গেলে? একটা বাচ্চা ক্রিসমাসের দিন স্যান্টার কাছে নিজের ইচ্ছেটা জানিয়েছিল। আমি তো আপনার ছেলের একটা উইশ পূর্ণ করতে চেয়েছিলাম, তার জন্য আমাকে এত কথা শোনালেন আপনি। আমি নাকি ওয়াইফের জায়গাটা কেড়ে নিচ্ছি, কথাই আমি আর বলতে চাই না আমার সাথে। এমন ভাবে অপমান করে, কোনো প্রেস্টিজই নেই মানুষের। চলেই যাবো, থাকবো না এখানে। ভেবেছিলাম ওর বাবার আর ওরা একটা বন্ডিং তৈরি করে দিয়ে যাবো। পার্টনারের সাথে এত জড়িয়ে পড়ছিলাম আমি, আস্তে আস্তে ভেবেছিলাম যে ওদের বন্ডিংটা ঠিক হয়ে যাক, তারপর চলে যাব। কিন্তু কিছুতেই না, আর মিঠি এখানে থাকবে না। এই চললাম আমি, আপনি থাকুন। কি ব্যাপার কি তোমার? বাড়ি ছেড়ে এখানে চলে আসলে? হোয়াটস রং উইথ ইউ? হ্যাঁ, খুব রাগ বেড়েছে না তোমার? কাউকে ইনফর্ম করোনি, কারোর পারমিশন নেওয়ার চেষ্টা করোনি, তো বড় অডাসিটি হয় কি করে? মানে আমি কি নিজে জানতাম না কি আমি কোথায় যাবো যে আপনাকে বলে আসবো? আর বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? আই ওয়ন্ট গো এনিওয়্যার, আমি কোথাও যাব না, আপনি যান। একদম বেয়াদবি করবে না, বাড়ি চলো। বাড়ি? কার বাড়ি? কিসের বাড়ি বলুন তো? আপনার বাড়ি? না, আমি না ডিসিশন নিয়েছি যে আপনার বাড়িতে মিঠি পাও রাখবে না, বুঝতে পেরেছেন? আপনি আমাকে যে অপমানটা করেছেন, তারপর তো আমি আপনার বাড়ির ত্রিসীমানায় যাব না, বুঝতে পেরেছেন? আপনি আমাকে বলেছেন আমি নাকি সাক্ষ্যকে ঠকিয়েছি, এত বড় কথা আপনি আমাকে বলেছেন। আরে আমি তো আপনার পারমিশন নিয়েই সাক্ষ্যকে ক্রিসমাস গিফটটা দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো কোনো কথা না শুনেই চলে গেলেন দুম করে। আরে আমাকে বললেন ননসেন্সিক্যাল কথাবার্তা বলো না, আর ফিরে এসে আমাকে যা নয় তাই বললেন। এরপরও আপনার মনে হয় আমি আপনার বাড়িতে যাব? মিঠির কোনো আত্মসম্মান নেই? চললো মিঠি। এই সদানন্দ বলে লোকটাই মিঠাইকে বাঁশখালীতে নিয়ে গেছিল, মিষ্টির কারখানার জন্য একটা গোডাউন দেখাতে, যেখানে মিঠাইকে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর একটা মেসেজ পাই, সেভ মিঠাই। তারপর স্যার জল খান, ভালো লাগবে স্যার।
সদানন্দ বলে এই লোকটা গায়েব হয়ে গেছিল মিঠি। আমার সন্দেহ মিঠাইকে কেউ পুড়িয়ে মেরেছিল, কিন্তু এখনো তার প্রমাণ পাইনি। এই লোকটাই একমাত্র সূত্র। এই শেষবারের মতন মিঠাইকে জীবিত অবস্থায় দেখেছিল। মিঠি, বলছি বস্তিতে এই লোকটা কোন বাড়িতে থাকে সেটা নোট করেছো? করেছি 5 নম্বর ঘর। হ্যাঁ, ওখানেই ঢুকে লক হয়ে গেছিল। 5 নম্বর ঘর। ওকে ইন্টারোগেট করতে হবে। হ্যাভ টু অ্যারেস্ট দিস ম্যান। দাঁড়ান স্যার, ঠান্ডা মাথায় কাজ করুন। আপনি এখন নিজের মধ্যে নেই, বুঝতে পারছেন না। ভালো করে ভেবে দেখুন, ওই লোকটার বিরুদ্ধে একটা ছবি ছাড়া আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। তার চেয়ে বরং ও কার সাথে যোগাযোগ করে, ও কি করে, সেগুলো না গোপনে আপনি নজর রাখার চেষ্টা করুন, বেটার হবে। কারণ আমি শিওর ও যা করছে সেগুলো না কারোর কথাই করছে, নিজে থেকে না। একবার ভেবে দেখুন তো, এই ধরনের মানুষ কি নিজে থেকে কোনো খুন করে? আর কেনই বা করবে নিজে থেকে খুন? আর যদি ডায়মন্ড স্মাগলিং এর কেসটাও আপনি বলেন, তাহলেও আমি বলবো ও কারোর হয়ে কাজটা করছে, নিজে থেকে করছে না। কারণ আপনি বললেন না যে পুরো র্যাকেটটা অনেক বড়। স্যার, আপনি ভেবে দেখুন, আমি কি ভুল বলছি? হ্যালো মেঘা, 10 মিনিটের মধ্যে তোমাদের একটা জায়গায় পৌঁছাতে হবে। সদানন্দ বলে একটা লোকের উপরে গোপনে নজর রাখতে হবে। আমার ডিটেইলড মুভমেন্ট চাই ওই লোকটার, বুঝেছো? আর যা করবে গোপনে করবে। আমিও পৌঁছাচ্ছি। আমি বেরোচ্ছি রাত্রিবেলা। আসল অপরাধী পিছনেই থাকে। Thank you once again. তোমার হাজবেন্ড এতদিনে হয়তো তোমার মৃত্যুর রহস্যটা খুঁজে বের করতে পারবে। তাহলে উনি কিছুটা হলেও নিশ্চিন্ত হবেন। সত্যি বড্ড ভালোবাসে তোমার হাজবেন্ড তোমাকে।